नमस्कार बंधुरा एडुकेशन कलचार यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागतम। तोमरा जारा वेस्ट बेंगल स्टेट काउंसिल अफ टेक्निकल एंड भोकेशनल एजुकेशन एंड स्किल डेवलपमेंटर आंडारे बर्तमाने सेकेंड सेमिस्टारे पढ़ाशोना करछो तो काल थेके अर्थात 30/5/2025 30 मे 2025 থেকে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের এক্সাম শুরু হচ্ছে। কালকে সকাল 10টা থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবং কালকের যে পরীক্ষা সেটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমস। আমি আগেই বলেছি এই ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম যে সাবজেক্টটি রয়েছে এটা মূলত যারা কম্পিউটার রিলেটেড ট্রেডে যথাক্রমে ইনফরমেশন টেকনোলজি, সাইবার ফরেন্সিক অ্যান্ড সিকিউরিটিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সমসাময়িক কম্পিউটার রিলেটেড যে সমস্ত ডিপ্লোমা কোর্সেসে আছে তাদের জন্য এটা কিন্তু অনেক ফ্রুটফুল একটা কিন্তু সাবজেক্ট হতে চলেছে। তাই এই সাবজেক্টটাকে একদম ইগনোর করা চলবে না। অন্যান্য ট্রেডের ক্ষেত্রে ওই বেসিক কিন্তু কম্পিউটার নলেজ সবার ক্ষেত্রে থাকা অবশ্যম্ভাবী প্রয়োজন। তো তোমরা জানো তোমাদের অলরেডি এমসিকিউ এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেনের পার্ট 1 ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে চলে এসেছে। আজকে আমি তোমাদেরই এই সাবজেক্টটির পার্ট 2 ভিডিও কিন্তু আনছি এই চ্যানেলে এবং এটাই কিন্তু এই সিরিজের পার্ট 2 এর লাস্ট ভিডিও। এরপর একটা বোনাস ভিডিও আসবে তোমাদের, সেটা আসবে কাল সকালে। তোমরা সেটা অবশ্যই দেখে কিন্তু তারপর এক্সাম দিতে যাবে। তো চলো শুরু করি। তো অলরেডি আমরা 10টা প্রশ্ন কভার করেছি পার্ট 1-এ, পার্ট 2-তেও আমরা আরও 10টা প্রশ্ন কভার করব এবং এই প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 11টা একটু ভালো করে দেখি যদি আমরা, তো প্রশ্নটা হচ্ছে দেখো, হোয়াট আর দ্য 3 প্রিন্সিপালস অফ আইটি সিকিউরিটি, অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি সিকিউরিটির যে 3টে প্রিন্সিপাল রয়েছে সেগুলো কি কি এবং এক্সপ্লেন, তাদেরকে অবশ্যই কিন্তু এক্সপ্লেন করতে হবে তোমাদের। 12 নম্বর প্রশ্নটা একটু দেখো, এটাও কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং সহজ সরল প্রশ্ন। হোয়াট ইজ অ্যান ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস কাকে বলে, আউটপুট ডিভাইস কাকে বলে। ঠিক আছে, ইনপুট ডিভাইস কি, ইনপুট অর্থাৎ কোনো ডেটা যখন আমরা কোনো মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে প্রয়োগ করছি দিচ্ছি তখন আমরা বলছি তাকে ইনপুট ডিভাইস, এবং যে ডাটাটা আমরা পাচ্ছি আউটপুট আকারে সেটাকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস। দেখো নেক্সট কি বলছে, নেম এনি, তারপরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন আমাদের, যে নেম এনি 3 ইনপুট অ্যান্ড এনি 3 আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলো, ইনপুট ডিভাইসের মধ্যে আছে মাউস, কিবোর্ড, ঠিক আছে, আমরা যার সাহায্যে তোমার তারপরে আমরা কি করি, মাউস হতে পারে, সেটা কিবোর্ড হতে পারে বা কোনো আরও অন্যান্য যে ডিভাইসগুলো সেগুলো ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে, কারণ সেখানে আমরা ডেটাকে ইনপুট করি। এবং আউটপুট ডিভাইস যেটা আমাদের আউটপুটটাকে ডিসপ্লে করে, যেমন মনিটর হতে পারে, স্ক্যানার হতে পারে, প্রিন্টার হতে পারে, ঠিক আছে, এগুলো দিয়ে আমরা কি করি, এগুলো দিয়ে কিন্তু ডেটা আউটপুট আকারে আমরা পাই। এবং উইথ দেয়ার ডায়াগ্রামস, এবং তাদের ছবিও কিন্তু আঁকতে বলা হয়েছে। অর্থাৎ ইনপুট ডিভাইস হিসেবে তোমাদের কিবোর্ড, মাউস এগুলোর কিন্তু ছবি আঁকতে হবে, একই সাথে আউটপুট ডিভাইস হিসেবে তোমাদের প্রিন্টার, স্ক্যানার বা তোমাদের মনিটর এগুলোর কিন্তু ছবিও আঁকতে বলেছে, ডায়াগ্রাম, এবং তার সাথেও আবার এক্সপ্লেন করতে বলা হয়েছে। দেখো প্রথম প্রশ্নটা ছিল আইটি সিকিউরিটির 3টে প্রিন্সিপাল কী কী, এর জন্য তোমাকে কিন্তু এবং এক্সপ্লেন করতে দিয়েছে। এটা কিন্তু একটা 4 নম্বরের প্রশ্ন। ওকে, একইভাবে ইনপুট এবং আউটপুট ডিভাইস কাকে বলে এবং তার উদাহরণ, এটাও 4 নম্বরের প্রশ্ন। একইভাবে নেম এনি 3 ইনপুট অ্যান্ড 3 আউটপুট ডিভাইস, এটাতে থাকবে তোমার 4 মার্কস উইথ ডায়াগ্রামটা নিয়ে এবং এক্সপ্লেন করতে বললে এটা কিন্তু টোটাল 8 নম্বরের একটা প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নটা যদি আসে এটা কিন্তু একটাই প্রশ্ন আসবে, যেখানে বুঝতেই পারছো নেম এনি 3 ইনপুট ডিভাইস এটাতে 2 মার্কস, নেম এনি 3 আউটপুট ডিভাইস এটা 2 মার্কস, 4 মার্কস, ডায়াগ্রামে 5 মার্কস এবং এক্সপ্লেনে 3 মার্কস, অর্থাৎ টোটালে কিন্তু 8 মার্কসের এটা একটা বড় প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটা। এরপর আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 14-তে। 14 নম্বর প্রশ্ন, নেম দ্য ডিফারেন্ট ভার্সনস অফ উইন্ডোজ উইথ দেয়ার ফিচার্স। তো উইন্ডোজ কিন্তু আমাদের কাছে কি এসছে, উইন্ডোজ 7 এসছে, অর্থাৎ জেনারেশান, উইন্ডোজের যে জেনারেশানগুলো রয়েছে, উইন্ডোজ 7 এসছে, উইন্ডোজ 10 এসছে, উইন্ডোজ 11 এখন আমরা দেখতে পাচ্ছি, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1 এগুলো কিন্তু এসছে। তো সেই উইন্ডোজের যে বিভিন্ন ভার্সানগুলো রয়েছে সেগুলো লিখতে বলা হয়েছে এবং তাদের ফিচার্স কী ছিল, উইন্ডোজ 7-এর ফিচার কী ছিল, উইন্ডোজ 10-এর ফিচার কী, উইন্ডোজ 11-এর ফিচার
ফিচার কি, এগুলো সম্বন্ধে কিন্তু ডিটেলসে লিখতে বলা হয়েছে ফিচার সমেত। এটাও কিন্তু একটা 4 মার্কসের একটা বড় প্রশ্ন এবং ভালো প্রশ্ন, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নতে, যেটা কিন্তু তোমাদের এই সিরিজের 5 নম্বর প্রশ্ন এবং টোটালে 15 নম্বর প্রশ্ন। হোয়াট ডাজ ম্যালওয়্যার স্ট্যান্ডস ফর? ম্যালওয়্যার বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, এবং তার সাথে নেম দি টাইপস অফ ম্যালওয়্যার, কত প্রকারের ম্যালওয়্যার হয় সেটা কিন্তু তোমাদের জানতে চাই পরীক্ষার সময়। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটাও 4 মার্কসের একটা প্রশ্ন। দেখো এরকম দুটো প্রশ্ন ধরো তোমাদের দিয়ে দিল যে নেম দ্য ডিফারেন্ট ভার্সনস অফ উইন্ডোজ উইথ দেয়ার ফিচার্স, অ্যান্ড তার সাথেই দিয়ে দিল হোয়াট ডাজ ম্যালওয়্যার স্ট্যান্ডস ফর, নেম দি টাইপস অফ ম্যালওয়্যার। এবারে টোটাল কিন্তু এটাকে একটা 8 নম্বরের প্রশ্ন, এমনটা কিন্তু করতেই পারে। অলরেডি কিন্তু প্রশ্ন ছাপানো হয়ে গেছে, ঠিক আছে, কালকে তোমরা পরীক্ষার হলে প্রশ্ন পেয়েও যাবে, ঠিক আছে। তার মানে হয় প্রশ্নটা এসছে পরীক্ষায়, না হয় আসেনি, এটাই হতে পারে। নেক্সট দেখো 16 নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই। হোয়াট ইজ অ্যান্টিভাইরাস? অ্যান্টিভাইরাস কথার অর্থ কী? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। তার সাথে হোয়াই ডু উই ইউজ ইট, যেমন ভাইরাস হয়, ঠিক আছে, তার জন্য কিন্তু অ্যান্টিভাইরাসও পাওয়া যায়। তো অ্যান্টিভাইরাস জিনিসটা কি, হোয়াই ডু উই ইউজ ইট, এটা আমরা কেন ইউজ করি, সেটা জানতে চেয়েছে। তার সাথে হোয়াট ডাজ অ্যান্টিভাইরাস ডু, অ্যান্টিভাইরাস আসলে কাজটা কি করে বা অ্যান্টিভাইরাসের কাজ কি সেটা কিন্তু জানতে চেয়েছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? একটা অপারেটিং সিস্টেম বলতে আমরা কি বুঝি? ইট ইজ আ সিস্টেম সফটওয়্যার অর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম যেটা রয়েছে সেটা কি সিস্টেম সফটওয়্যার না অ্যাপ্লিকেশন সফটওয়্যার? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 18 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস? এইচটিটিপি বলতে কি বোঝায় এবং এইচটিটিপিএস বলতে কি বোঝায়? এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময় প্রশ্নটা। হোয়াই আর দিস টু প্রোটোকলস ডিফারেন্ট ফ্রম ইচ আদার? এই যে প্রোটোকলগুলো রয়েছে এরা পরস্পরের থেকে আলাদা কেন? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই পরীক্ষার জন্য করে যাবে। কোশ্চেন নাম্বার 19 দেখো, এক্সপ্লেন দ্য বেসিক স্ট্রাকচার অফ এইচটিএমএল। এটা একটু কঠিন প্রশ্ন বা ব্রডার সেন্সের প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কম থাকে, তবুও আমি দিয়ে দিচ্ছি যাতে তোমরা কিন্তু শুধুমাত্র চোখ বুলিয়ে যেতে পারো। এই প্রশ্নগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কী বলা হচ্ছে, এক্সপ্লেন দ্য টার্মস গিভেন বিলো। এর নিচে যে টার্মসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এক্সপ্লেন করতে বলা হয় অনেক সময়। ফন্ট স্টাইল, বিভিন্ন ধরনের ফন্টের যে স্টাইল হয় সেগুলো। তার সাথে পেজ ওরিয়েন্টেশন বলতে কি বোঝো, উদাহরণ সমেত যদি দিতে পারো খুব ভালো। পেজ লেআউট বলতে কি বোঝায়, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ সেটা কিন্তু দিতে হবে তোমাদের, স্যার ডিটেলসে লিখতে হবে। র্যাপ টেক্সট বলতে তোমরা কি বোঝো এবং তার সাথে ইন্ডেন্ট বলতে কি বোঝো। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি তাহলে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো বা এই টার্মগুলো এক্সপ্লেন করতে পরীক্ষায় দেয়। তো এই ছিল তোমাদের কিন্তু এটা আমি বলবো যে তোমাদের লং কোশ্চেনের এখানেই আমি এন্ড করছি, ঠিক আছে। তোমাদের আমি এমসিকিউ করালাম, লং অ্যান্সার টাইপ কোশ্চেন করালাম, ঠিক আছে। কালকে আমরা একটা শর্ট অ্যান্সার কোশ্চেন বা ওয়ান ওয়ার্ড কোশ্চেন কিছু নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে বোনাস ক্লাস। সেটা কিন্তু তোমাদের কালকে আসবে, কাল সকালে তোমরা পাবে সেটা, এবং সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে। অবশ্যই তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে সেই ক্লাসটা অ্যাটেন্ড করবে। তো এই ছিল মোটামুটি তোমাদের আলোচনার বিষয়বস্তু, যে কীরকম প্রশ্ন আসতে পারে লাস্ট মিনিট সাজেশনে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমের। ধন্যবাদ।